আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি বানাবো 2 কেজি ওজনের বড় পাউস ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে কালিয়া। তো বন্ধুরা, এত বড় মাছ আমি বাড়িতে কাটতে পারবো না বলে আমার হাজব্যান্ডকে বলেছিলাম বাজার থেকে যেন এইভাবে কেটে নিয়ে আসে। পাউস ট্যাংরা মাছের গাগুলো কিন্তু অনেক কালো হয়, তার জন্য আমি কয়েকটা ডুমুর পাতা নিয়ে সুন্দর করে ঘষে সাফ করে নিয়েছি। তার জন্য কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা পাউস ট্যাংরা মাছ কি অন্য কোনো মাছ। এই পাউস ট্যাংরা মাছটা আমার বাড়িতে কিন্তু প্রায় সময় খাওয়া হয়, যেহেতু আমার ছোট্ট বেবি আছে, সেও এই মাছটা খেতে পছন্দ করে। এই মাছের কিন্তু কাঁটা অনেকই কম থাকে, তার জন্য আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমিও পছন্দ করি, আর প্রায় সময় আমার বাড়িতেও আনা হয়। শেষমেশ মাছটা আমি অনেক পরিশ্রম করার পরে কেটেই নিলাম। তো বন্ধুরা, মাছটা কাটতে কিন্তু সত্যি কথা আমার অনেক কষ্ট হয়েছে, কারণ মাছের কাঁটাটা ভীষণ শক্ত ছিল। এখন আমি মাছটা ফ্রাই করার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি কয়েক পিস মাছ। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এই জন্য ব্যবহার করছি না, কারণ মাছটা যখন আমি ফ্রাই করব তখন লঙ্কার গুঁড়োর ঝাঁঝ অতিরিক্ত বার হয় আর আমার ভীষণ কাশি হয়। এখন আমার মাছগুলো মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস অন করে একটা ননস্টিক কড়া নিয়ে নিয়েছি, আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি এখন মাছটা ফ্রাই করে নেব। ননস্টিক কড়াটা আমি এই জন্য নিলাম, মাছগুলো কিন্তু ফ্রাই করতে অনেক ভালো লাগে, কারণ মাছগুলো কিন্তু ফ্রাই করার সময় একটু ভাঙে না, কিছুই হয় না। মাছগুলো আমার এক সাইড ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি আরেক সাইড উল্টে দেব। এখন মাছগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি, আরও একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে একটু শক্ত শক্ত হয়। এখন দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। ফ্রাই করা মাছগুলো আমি এখন তুলে নেব, বাকি মাছগুলোও আমি সেমভাবে ফ্রাই করে নেব। যেহেতু মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড়, তার জন্য একসাথে তো সবগুলো মাছ হবে না, তার জন্য আমি দুবার করে মাছগুলো সুন্দর করে শক্ত শক্ত করে ফ্রাই করে নিয়েছি। মাছের কালিয়া বানানোর জন্য যা যা মশলা লাগে আমি এখানে সব কিছুই রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইতে সরিষার তেল, 2টো তেজপাতা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করার পর ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা 3 পিস কাঁচা লঙ্কা, দিয়ে দেব ক্যাপসিকাম, এখন দেব রসুন বাটা, আদা বাটা, এখন আমি দিয়ে দেব পেস্ট করা পেঁয়াজ, আর দিয়ে দেব পেস্ট করা টমেটো। মশলার সাথে সুন্দরভাবে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি আমি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ভালো করে আমি মশলাগুলো একসাথে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেব সরিষা বাটা। এই সরিষা বাটার জন্য কিন্তু মাছের কালিয়াটা অনেক টেস্ট হয়। দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা, বেশ কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে মশলাটা আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব।
ঝোলটা আমার ফুটে গিয়েছে, এখন আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা লাগিয়ে মাছের কালিয়াটা 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। মাছের কালিয়াটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশ কিছুটা ধনেপাতা। এখন দেখতেই পাচ্ছেন মাছের কালিয়াটা দেখে একদম জিভে পানি চলে আসছে। তো বন্ধুরা, অনেকেই ভাবছেন যে মাছের কালিয়া আবার পাউস ট্যাংরা মাছ দিয়ে হয় নাকি? হ্যাঁ, অবশ্যই হয়। কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। যেমন কি আমি পাউস ট্যাংরা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের কালিয়া বানিয়ে নিলাম। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের পরবর্তী কোনো নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।